প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এমএস কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আমার আজকের পর্বে থাকছে শিং মাছের ডিমের একটা রেসিপি। খুবই মজার এই রেসিপিটা আপনারা একবার যদি বাসায় ট্রাই করেন বারবার এই রেসিপিটা করবেন আর পরিবারের প্রত্যেকেই খুবই পছন্দ করবে। এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে কিছু শিং মাছের ডিম নিয়েছি। এখানে প্রায় 200 গ্রাম পরিমাণ মতো শিং মাছের ডিম আছে। আর নিয়েছি 2টি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে একদম মিহিকুচি করে নিয়েছি। এবার আমি এই আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি 2-3 বার ধুয়ে নিয়েছি, আবারও একটু ধুয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এই আলু ধুয়ে নিতে হবে, এতে করে আলুর ভিতরে থাকা যে কষ আছে সেটা সম্পূর্ণ বের হয়ে আসবে। আর খুব ভালোভাবে ধুয়ে নিলে এই আলুর ভাজিটাও বেশ ভালো হবে, ঝরঝরে হবে, খেতে খুবই টেস্টি হবে। তাই আলুটাকে অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত ফ্রেশ পানি বের না হচ্ছে। আমি কয়েকবার ধুয়ে নিয়েছি, এই লাস্টবার আমি একবার ধুয়ে নিচ্ছি। এই তো আলুগুলোকে ধুয়ে খুব ভালোভাবে পানিটা নিংড়ে নিয়েছি। আর এই রেসিপিটা করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর 4-5টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এবার চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে এতে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে একটি তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েকটি কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিয়েছি সামান্য একটু জিরা পেস্ট, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। আমি আপনাদের বলে দিচ্ছি এই মরিচের গুঁড়ার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন। এবার নাড়াচাড়া করে সামান্য সময় একটু ভেজে নেব। চুলার আঁচ এ পর্যায়ে একদম লো হিটে থাকবে। যেহেতু পানি অ্যাড করিনি, শুধু তেলের মধ্যে এই গুঁড়া মশলাগুলো দিয়েছি, তাই চুলার আঁচ একদম লো হিটে রেখে তারপর ভাজতে হবে। কিছুক্ষণ পর এখানে আমি কুচানো আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় লবণ অ্যাড করব না, লবণটা আমি একটু পরে অ্যাড করব। কিছুক্ষণ নাড়াচাড়া করে এভাবে ভেজে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ডেকে দিলে খুব দ্রুতই রান্নাটা হয়ে যাবে, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে ঢেকে আমি আলুগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি এখানে 200 গ্রাম পরিমাণ শিং মাছের ডিম দিয়ে দিলাম। ডিমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডিমগুলো দেওয়ার পর আলুর সাথে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ডেকে আবারও কিছুক্ষণ ভেজে নেব। ঢাকনা দিয়ে ডেকে দিলে কি হবে, দ্রুতই রান্নাটা হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা আবারও খুলে নিলাম। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবেন, এতে করে ভাজিটা খুব সুন্দর হবে। এই তো এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ডিমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ
নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এতে লবণ অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণটা অবশ্যই এ পর্যায়ে এসে দিবেন, এতে করে আলুগুলো ভর্তা হয়ে যাবে না, ঝরঝরে থাকবে আর খেতেও ভীষণই ভালো হবে। তাই আমি লবণটা একটু লাস্ট পর্যায়ে এসে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এই তো কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। খুব সুন্দর হয়েছে আলু দিয়ে শিং মাছের ডিম ভাজা। খেতে তো অসম্ভব রকমের টেস্টি। আপনারা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। একবার যদি ট্রাই করেন, আপনাদের আমি বলছি আবারও দ্বিতীয়বার এই ভাজিটা করবেন। খেতে ভীষণই টেস্টি, পরিবারের প্রত্যেকে অনেক অনেক বেশি পছন্দ করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও চলে আসব অন্য কোনো দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে। আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।